रोज नौमीदी चुवायत आशना दुश्मन शवत। रोज नौमीदी चुवायत आशना दुश्मन शवत। गम जुदा शादी जुदा दौलत जुदा दुश्मन शवत। रोब सोए खर के आरम रोबे गरदान जेमन। बख्ते छू गर्द जेबू बरमन कोबा दुश्मन शवत। हर के पेशद वक्त दरमा खाके दर्द दिल शवत। हर के पेशद वक्त दरमा खाके दर्द दिल शवत। गर हकीम अशबू अली बा शद्दवा दुश्मन शवत। बुलबुल अज शागर दियम शुद हम नशीनी गुल बबाक। दर मोहब्बत कामिलम परवान हम शागर दमास। बुलबुल अजगुल बगुजरद गर दर चमन बीनद मुरा। बुलबुल अजगुल बगुजरद गर दर चमन बीनद मुरा। बुध पुरुषति कई कुनद गर बरहमन बीनद मुरा। गर चमन लैला लबासम हम चुमजनू दर हवास। गर चमन लैला लबासम हम चुमजनू दर हवास। सर्ब सहरामी जन्म ले किन हया जंजीर पास। मरीज़े यश्कमो तरसम मरीज़े यश्कमो तरसम तभी बर नब जमन गिरत। के यस्सोज़े जिगर आतिश के यस्सोज़े जिगर आतिश बदसते खैशतन गिरत। আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সালানা জলসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি অত্র মাদ্রাসার মুহতামিম আল্লামা মৌলানা শাহ আবু তাহের নদভী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান মুরব্বী ভাই বন্ধু, ছোট ভাইয়েরা, বিশেষ করে আজিজ তালেবে ইলম ভাইয়েরা, চতুর্পার্শ্বের ফরদানশিতা মা ও বোনেরা, আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটি বিষয় দিয়েছেন মহিলা সম্পর্কে আলোচনা করার জন্য। মহিলার ব্যাপারে তো বিভিন্ন কথাবার্তা আছে, বিভিন্ন দিক আছে। ওনাদের ফাওয়ানা আছে, ওনাদের চলাফেরা কিভাবে করবে এগুলো আছে। নেককার নেককার মহিলারাই দুনিয়া থেকে গেছে। আমরা কেবল মহিলারা মনে করি সব বুজুর্গ দিনদার আল্লাহ ওয়ালি আল্লাহওয়ালা কেবল পুরুষরাই হবে। আমরা কেবল ঘরে থাকবো, চুলার মধ্যে লাখরি দিব। এখন তো চুলায় লাখরি দেয় না, গ্যাসের চুলায় খানা পাকাবো। ঘরের ছেলে মেয়েদেরকে খানার ব্যবস্থা করব, স্বামীর খানার ব্যবস্থা করব। আসলে দেখা যায় বহু বড় মেয়েরা ওলি হয়েছেন, বুজুর্গ হয়েছেন। আমি এক জায়গায় হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় প্রায় 52-53 বছর পরিচালক ছিলেন। হাকিমুল উম্মত হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনি এক জায়গায় থানভীর সম্পর্কে আলোচনা করতেছেন। মুজাদ্দিদ থানভী কে হো কে তারিফ, मुजद्दिद नबी की हो क्या तारीफ,
হেদায়েত আজ হাজারুন কি তসানিফ শেহে আশরফ আলী শেখে তরিকত রহে আহকাম মে মীরে শরিয়ত তসव्वुफ में मुजद्दिद ये सदी के बेला शक हजरते अशरफ अली ते अल्लामा कारी तैयब साहब रहमतुल्लाह अलैहि उनी दारुल उलूम देवबंद मदरसार प्रतिष्ठाता हुज्जतुल इस्लाम हजरत मौलाना कासिम नानुतबी रहमतुल्लाह अलैहि सेलेर घरेर नाती हुज्जतुल इस्लाम हजरत मौलाना कासिम नानुतबी रहमतुल्लाह अलैहि আমাদের কওমীদের একেবারে ভিত্তি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওই প্রতিষ্ঠাতার নাতি আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় একটা ঘটনা আলোচনা করতেন। হযরতে রাবিয়া বসরি মহিলা, হাসান বসরি পুরুষ। হাসান বসরি হয়েছেন বেলায়েতের ইমাম। বসরি বলা হয় বসরা দেশের বাসিন্দা, সেই জন্য রাবিয়া বসরি কোন প্রয়োজনে হাসান বসরির সাথে দেখা করার জন্য ওনার বাড়িতে গেছেন। হাসান বসরি ঘরে ছিলেন না, উনি সমুদ্রের ফারে গিয়ে সমুদ্রের সরে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। আমাদের মুরব্বীরা ওনাদের হাতে যখন বায়াত হইতো, আগের জমানায় ওইভাবে নিয়ম ছিল মুরিদদেরকে সমুদ্রের ফারে গিয়ে ইবাদত করার জন্য এটা কি দিতেন, ওনাদেরকে তালিম দিতেন। ওইটা একটা ওনাদের ওজিফা, ওইটাদের কাজ। সমুদ্রের ফারে গিয়ে ইবাদত করলে দিলের মধ্যে ফরহল লাগে, ভালো লাগে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে গেছে রাবিয়া বসরি। হাসান বসরিকে যখন ঘরে পাইলেন না, লোকজন বললেন উনি তো প্রায় সময় সমুদ্রের সরে গিয়ে ইবাদত বন্দেগী করে। রাবিয়া বসরি ওইদিকে চলে গেছেন, ওনার সাথে কোনো প্রয়োজনে দেখার জন্য প্রয়োজনে গেছেন। রাবিয়া বসরি যাইয়া দেখে হাসান বসরি সমুদ্রের পানির উপরে মুসাল্লা বিছাইয়া নামাজ পড়তেছে। রাবিয়া বসরি যখন ওনাকে এই অবস্থায় দেখছেন, রাবিয়া বসরি মনে মনে চিন্তা করতেছে, হাসান বসরি তো একজন বেলায়েতের ইমাম, উনি যদি পানির উপরে নামাজ পড়তে পারতেছে, এটা তো স্বাভাবিক, তো আর সবাই পড়তে পারে না, উনি পারতেছে সেজন্য পড়তেছে। এখন যদি উনি এটার জন্য অহংকার করে, উনি যদি এখানে গৌরব আসে, তাকাব্বুরি আসে, উনি তো বেলায়েতের গাড়িকে অ্যাক্সিডেন্ট করবে, নাউযুবিল্লাহ। উনি যদি ওইখানে ইবাদত করে, ওনার ভিতরে যদি অহংকার আসে, অহংকার আসলে তো আর আল্লাহ পাক ওনাকে গ্রহণ করবেন না। রাবিয়া বসরি কেননা অহংকার, গৌরব, ফখর, তাকাব্বুরকে আল্লাহ পাক পছন্দ করেন না। কবিরা বিভিন্ন রকমের বলেন, সালেহাতু সঙ্গ বুদি দিল খরাস, আজ মুরা এক জমানা খাক বাস, দরবাহারা কৈশবদ সর শব্দ সং, খাকে সোতা গোলবরয়দ রং বরং। সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস, আজ মুরা এক জমানা খাক বাস, দরবাহারা কৈশবদ সর শব্দ সং, খাকে সোতা গোলবরয়দ রং বরং। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक से मिलकर गुलो गुलजारे होती है। হযরতে রাবিয়া বসরি মনে মনে চিন্তা করতেছেন, ওনার ভিতরে যদি ফখর অহংকার আছে, উনি গৌরব করে, যেহেতু সমুদ্রের পানির উপরে নামাজ পড়তেছেন। রাবিয়া বসরি মনে মনে চিন্তা করতেছে, ওনাকে এমন ভাবে একটা ইশারা করতে হবে যেন উনি আর সমুদ্রের পানিতে নামিয়া নামাজ না পড়ে। হাসান বসরি যেই পানির উপরে নামাজ পড়তেছে, ওনার মাথার উপরে হাওয়ার মধ্যে মশাল্লা বসাইয়া
রাবিয়া বসরি নাকি নমাজ শুরু করে দিছে। রাবিয়া বসরির ঘটনা যখন হাসান বসরি দেখলেন, বুঝতে পারলেন উনি কোনো জায়গার অভাব হয়েছে, সেজন্য আমার মাথার উপরে যাই নাই, আসলে আমার মাথার উপরে গেছে দে, আমাকে বলতেছে তুমি পানিতে কেন নামছ। রাবিয়া বসরির এই অবস্থা দেখে হাসান বসরি জাহাজের মতো মশাল্লা নিয়ে সমুদ্রের পারে চলে আসছে, এবং হাসান বসরির এই অবস্থার ভরে রাবিয়া বসরি প্লেনের মতো ওনার মশাল্লা নিয়ে সমুদ্রের পারের মধ্যে চলে আসছে, এবং আসিয়া রাবিয়া বসরি হাসান বসরিকে তিনটা শব্দ বলছে, গর আবে রবি খসে বাসি ওয়ার বাদে পরি মগসে বাসি দিল বদস্তে আর কে কসে বাসি। গর আবে রবি খসে বাসি, হে রাবিয়া বসরি হাসান বসরিকে বলতেছেন, হায় হাসান বসরি এই কথা জানি রাখেন, আপনি যদি সমুদ্রের পানির মধ্যে নামাজ পড়তে পারেন তাহলে বুঝতে হবে শুকনা লাকড়ি হইতে পারছেন। কি হয়েছেন? শুকনা লাহরি, নৌকো, সাম্মান, বাজ্যে বাঁশ, হ্যাঁ, খেলার বেরগো, বাঁশর বেরগো, এগিন পানির মধ্যে বাইন না পারে না, জিন ভাই তার ইনকি বুজুর্গ হয় নেওয়া, পানির মধ্যে আরো কত কিছু পায়, পানির বাই তরণ যদি বুজুর্গ হইতো, খেলার বার্গ বুজুর্গ হইতো, পানির বাই তরণ যদি বুজুর্গ হইতো, বাসর সালি বুজুর্গ হইতো, পানির বাই তরণ যদি বুজুর্গ হইতো, আসবে এখন বুজুর্গ হইতো, পানির বাই তরণ যদি বুজুর্গ হইতো, নৌকা সামান বুজুর্গ হইতো। গর আবে রবি খসে বাসি ওর বাদ পগরি মসে বাসি ওর বাদে পগর পরি মগসে বাসি। মগজ মানে মাসি, বাতাসন মধ্যে উড়িত তাইলে বেশি তুন বেশি জানি রাইবে গুড় মাসি বন্য দে। কি বন্য দে? গুড় মাসি, এবারে খারাপ জায়গার মাসি। বাতাসের মধ্যে উড়ানোর নাম বুজুর্গিন, ফানির মধ্যে বাইতারানোর নাম বুজুর্গিন, ফানির বাইতারিলে ফুয়ানা লাহরে বন্য, বাতাসের মধ্যে উড়ি তাইলে মাসিয়ার দে মশা বন্য। রাবিয়া বছরে হদ দে হাসান বছরি রে, ও হাসান বছরি ফানির উপরে বাঁচতে পারা এটা কোনো বুজুর্গির আলামত না, বাতাসের উপরে উঠতে পারিল এটা কোনো বুজুর্গ হওয়ার আলামত না। দিল বদস্তে আর কে কসে বাসি, নিজরে নিজে কন্ট্রোল করে তার নিছ, তারপরে মানুষ বনি তারিবে, মানুষ বুজুর্গ হয়ে, মানুষ বুজুর্গ হয়ে। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার আলোচনা করি এই কথা বুঝাইতে চাইতেছেন আমাদের আখিরি জমানার পয়গম্বর দুনু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতের মধ্যে এমন এমন মহিলারা তৈরি হয়েছেন যারা বড় বড় ওলি বুজুর্গ বেলায়েতের ইমামদেরকে শিক্ষা দিয়েছেন। তাই বলতে চাইছিলাম মা বোনেরা, আপনারা তো হয়েছেন কি মানব জাতি তৈরি হবার ফ্যাক্টরি, আপনারা কি মানব জাতি তৈরি হওয়ার ফ্যাক্টরি। সেজন্য বুঝতে হবে, আমাদের মা বোনদেরকে বুঝতে হবে আপনাদের জন্য এক নম্বরের প্রয়োজন পর্দায় থাকতে হবে, আপনাদের জন্য প্রয়োজন পর্দায় থাকতে হবে। বিশেষ করে মা বোনরা, যে সময় আপনাদের পেটের মধ্যে সন্তান থাকবে আপনারা মনে করবেন এটা জাতীয় সম্পদ, এই জাতির কাছে যদি ভালো উপহার দিতে চান তাহলে আপনি নিজেকে হেফাজত করতে হবে। এইখানে যত মুরব্বীরা আমরা যাদের ইতিহাস দেখতেছি, অত্য জামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক সাহেব হুজুর নব্বারাল্লাহু মারকাযাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এই হযরত মুরব্বীদের জীবনী তালাশ করেন, ওনাদের মা বাবার হায়াতের হাতপথ তালাশ করেন। মা ভালো হওয়ার কারণে ছেলে ভালো হয়েছে, মা ভালো হওয়ার কারণে ছেলে ভালো হয়েছে। এরপরে ছেলেরা মেয়েরা ভালো হওয়ার জন্য আবার মা বাবার কি নিতে হবে? দোয়া নিতে হবে। দুইটা জিনিস
জিনিস লাগবে, মা বাবা ভালো হতে হবে, তারপরে ছেলে মেয়ে ভালো হবে, সাথে সাথে ছেলে মেয়েরা মা বাবার দেখে দোয়া নিতে হবে। একটা ঘটনা আছে কিতাবে, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, বাল্যকালের ঘটনা। ওনার মা বাইজিদ বুস্তামিকে বলছিলেন, বাইজিদ বুস্তামি, এটা কোনো বাংলাদেশে নাই, অক্সিজেনের ভসিমদি বাইজিদ মুস্তান যেখানে, ওইখানে বাইজিদ বুস্তামি নাই, ওইখানে আছে বাজে মস্তান। ওইখানে কে আছে? দে বাজে মস্তান। ওইখানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নাই। ওনার বাল্যকালের ঘটনা, ওনার মা রাত্রে বলছিল, হে আমার ছেলে, আমাকে এক গ্লাস পানি দাও। ঘরে পানি ছিল না। হযরতে বাইজিদ বুস্তামি পানির জন্য বাহিরে গেছেন, যেখান থেকে পানি আনতে হয়। এখন তো ঘরে পানি আসি গেছে, আগের জমানায় তো ঘরে ঘরে পানি ছিল না। স্কুল বিডা, মসজিদ বিডা, বিভিন্ন জায়গার মধ্যে টিউবওয়েল থাকতো, ওখান থেকে পানি আনতাম। আমরা নিজেও তো এভাবে বাহির থেকে পানি আনি, ঘরের মধ্যে পানি পান করছি। হযরতে বাইজিদ বুস্তামি ঘরে পানি ছিল না, পানির জন্য বাহিরে গেছেন। পানিতে নিয়ে আসতে আসতে মায়ের ঘুম আসি গেছে। এখন সামনে পাশে দাঁড়াইয়া চিন্তা করতেছে, মা বিদ্যা, উনি যদি আমি ঘুম থেকে জাগ্রত করে পানি দিই, হতে পারে আর ওনার ঘুম আসবে না, কষ্ট পাবে। আর যদি আমি একেবারে ঘুমাই ভরি, আমার মার হঠাৎ করে যদি পানির প্রয়োজন হয়, পানি কোথায় পাবে? সেই জন্য পানির গ্লাস নিয়ে মায়ের কাছে দাঁড়াই রয়েছে। দাঁড়াই থাকতে 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 শেষ রাত্রে হয়ে গেছে। মার ঘুম ভাঙছে, দেখছে ছেলে পানির গ্লাস নিয়ে দাঁড়াই আছে। মা পানি চাইছিল, এটাও ভুলে গেছে। ছেলেকে বলতেছে, বাবা তুমি কেন দাঁড়ায় রয়েছো? বলে, মা আপনি পানি চাইছিলেন যে রাত্রে, আপনার জন্য পানি আনছিলাম, তো আমাকে পানি দাও নাই কেন? বলে, আপনার ঘুম আসি গেছে, তো আমাকে ঘুম থেকে ডাকো নাই কে? বলে, মা আপনার ঘুম আবার ভাঙ্গি গেলে আবার ঘুম আসবে কিনা আমার ভয় লাগবে। ঠিক আছে, তুমি ঘুমাও না খা। মা ঘুমাই নাই দি, আপনার যদি হঠাৎ করে আবার পানির প্রয়োজন হয়, আপনি কোথায় পানি পাবেন? সেজন্য পানি নিয়ে দাঁড়ায় রয়েছি, যখন প্রয়োজন হবে তখন পানি দেওয়ার জন্য। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার ছেলে বাইজিদকে ওলিদের বাদশা বানাইয়া দিও, বেলায়েতের ইমাম বানাইয়া দিও। কিতাবে লিখতেছে ঘটনার ব্যাপারে, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মার দোয়ার বরকতে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হইছে খিদমতে মাদার পেদর রুকুন ইখতিয়ার, খিদমতে মাদার পেদর রুকুন ইখতিয়ার, তাতু ভাষে দরদ আলম বখতিয়ার, খিদমতে মাদার পেদর রুকুন সুবহ শাম, তাতু ভাষে দরদ আলম নেকে নাম। বলতে চাইছিলাম, মা বাপ ভালো হলে, মা ভালো হলে, মা ফরদানসীন হলে ছেলের মতো ছেলে হবে। আমাদের অর্থ জামিয়ার প্রতিষ্ঠাতা হযরত মুফতি সাহেব হুজুরের হিসাবকে হযরত মাওলানা শাহ জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হাটাজারি মাদ্রাসার মুরব্বী ছিলেন, ওনার হিসাব হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জমির উদ্দিন আহমদকে রশিদি বুদ, মাওলানা জমির উদ্দিন আহমদকে রশিদি বুদ, ফকিহ ওয়াক্ত হুদ কামিল তবিব দরদ রুহানি, মাওলানা রশিদ আহমদ खे गंगू तू गोई बुलबुल हिंदुस्तानी, अलाउद्दीन निजामुद्दीन फरीदुद्दीन कुतुबुद्दीन, ये पंजतन जात तेरी मोइनुद्दीन अजमेरी, आई बुलबुल हुस्न है लबाखिस्ता बुजुम्बा, नाजुक तबे शाह तब सुहन दारो।